করে। এই সিরিজের উন্নত সংস্করণ হলো সাইপার মিসাইল সিস্টেম, যা দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে তৈরি করা হচ্ছে। এটি কার্যকর হলে তুরস্ক নিজস্ব প্যাট্রিয়ট বা S-400 টাইপের প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করবে। হাইপারসনিক প্রযুক্তিতেও তুরস্ক কাজ শুরু করেছে। যদিও এখনো পুরোপুরি অপারেশনাল নয়, তবে গবেষণা এবং উন্নয়ন পর্যায়ে থাকা এই প্রযুক্তি ভবিষ্যতে তুরস্ককে একেবারে নতুন স্তরে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে তুরস্ক এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা প্রযুক্তির হাব হয়ে উঠেছে। তাদের লক্ষ্য স্পষ্টই, বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ নিজস্ব অস্ত্র ভান্ডার তৈরি করা। বিশ্লেষকদের মতে, যদি এই গতিতে উন্নয়ন চলতে থাকে, তাহলে আগামী দশকে তুরস্ক বিশ্বের শীর্ষ মিসাইল শক্তিগুলোর মধ্যে জায়গা করে নিতে পারে। এবং সেই বাস্তবতা ইতিমধ্যে দৃশ্যমান, যেখানে প্রতিটি নতুন মিসাইল শুধু একটি অস্ত্র নয়, বরং একটি কৌশল বার্তাও। একসময় তুরস্ক ছিল পশ্চিমা সামরিক জোটের উপর নির্ভরশীল একটি দেশ। ন্যাটোর সদস্য হলেও প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশই তাদের আমদানি করতে হতো। কিন্তু গত এক দশকের দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। তুরস্ক এখন স্পষ্টভাবে একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সম্পূর্ণ সামরিক স্বয়ংসম্পূর্ণতা। আর এই লক্ষ্য অর্জনের জন্যই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারী অস্ত্র এবং স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মের দিকে।